স্টারমার সরকারের ধারাবাহিক নীতিগত অবস্থান পরিবর্তনে লেবার পার্টির উপর আস্থা কমেছে। অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশিষ্টজনরা বলছেন এতে ভোটের মাঠেও প্রভাব ফেলতে পারে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। We did it! A changed Labour Party, ready to serve our country, ready to restore Britain to the service of working people. একের পর এক ইউটার্ন। মাত্র এক মাসে আচমকা তিনটি বড় পরিবর্তন করেছে স্টারমার সরকার। উইন্টার ফুয়েল বেনিফিট কাট করে আবারও আগের নিয়মে ফিরে আসা, গ্রুমিং গ্যাং নিয়ে তদন্তের প্রয়োজন নেই বলে পরে ইউটার্ন নিয়ে আনুষ্ঠানিক ইনকোয়ারি ঘোষণা করা, সর্বশেষ প্রতিবন্ধী ও সুবিধাভোগীদের ভাতা নিয়ে অবস্থান পরিবর্তন, বিষয়গুলো জনমনে প্রশ্ন তুলেছে। লেবার পার্টি যে পরিকল্পনা করে মানে প্রতিশ্রুতি দিছিল আমরা সামনে, এটা বাস্তবতা হইতেছে না। আমরা তো লেবার পার্টি বুট দিয়া তো আমরা এখন ট্যাক্সি, পানির বিল, গ্যাসের বিল, ইলেকট্রিকের বিল সবটা তো বাড়াই দিছে। নির্বাচনী প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাতিলের ঘোষণা, গ্রিন কাঠামোতে 28 বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ থেকে ইউটার্ন, প্রতিবন্ধী ভাতা কাটছাট নিয়ে নীতি পরিবর্তন, স্বাস্থ্য খাতে বিনিয়োগে অবহেলা, কঠোর ভিসা নীতিতে বিপাকে ইমিগ্রেন্ট কমিউনিটি, সব মিলিয়ে বারবার নীতির পরিবর্তনে লেবার পার্টির রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে। আসল কথা হলো অর্থনীতির কোনো টার্ন হয় নাই, এখনো গ্রোথ বাড়ে নাই, এই জন্যই ইউটার্ন নিতে হয়েছে। এবং পার্টির মধ্যে যারা মানুষের কথা ভাবেন, লেবার পার্টি, তাদের মধ্যে তাদের চাপ আছে কেয়ার স্টারমারের প্রতি। এই স্পেশালি বেনিফিট যারা নেন তারা যাতে আর ভোগান্তির শিকার না হন। কঠিন এক আর্থিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে লেবার পার্টি। সরকারের আয় তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ায় বাজেট ঘাটতি ক্রমেই বাড়ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বাজেট ঘাটতি মোকাবেলায় সরকার কি কর বাড়াবে নাকি খরচ কমাবে? এ নিয়েই রাজনৈতিক অঙ্গনে ও অর্থনীতিতে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিরতা দেখা দিয়েছে। আমাদের ব্রিটেনের যে অর্থনীতি, আপনি যদি ফরেন পলিসি দেখেন, ইউক্রাইন ওয়ার দেখেন, বা আরও যে অর্থনৈতিক যে মন্দা, আজকে আমেরিকা যে ঘটনাগুলো ঘটতেছে, যে ট্যারিফ বসাইতেছে বিভিন্ন দেশের উপর, যে ট্রেডের যে আমরা ব্রেক্সিট থেকে বেরিয়ে এসেছি, কিন্তু এই 5 বছরে খুব একটা পরিবর্তন হয় নাই। এবং পরিবর্তন হয় নাই বলেই কনজারভেটিভ সরকারকে যেতে হয়েছে। লেবার পার্টিও যে জনপ্রিয়তা নিয়ে এসেছিল, এই জনপ্রিয়তা কিন্তু এখন আর নাই। লেবার পার্টির অনেক কর্মী ও সমর্থক এই ধারাবাহিক ইউটার্নে হতাশ। তাদের মতে দল বারবার অবস্থান বদলিয়ে মূল নীতিগত লক্ষ্য থেকে সরে যাচ্ছে। যে পরিমাণে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনার দরকার আছে দেশের লাগি, আস্থা দেশের উন্নতির লাগি, এটা নিয়ে একটা বড় চিন্তার মধ্যে আছি। এনি আনপপুলার ডিসিশন, যেটা আপনার ভোট ব্যাংক কম্বো, এটা তো ইজ ভেরি আনপপুলার। এটার মধ্যে দেখছেন আপনারা, আমরা বহুত এমপি হলতে ভেরি আনহ্যাপি উইথ দ্যাট। ইভেন যে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, এটাও এখনও বহুত মানুষ আনহ্যাপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লেবার পার্টির ধারাবাহিক ইউটার্ন আর রাজনৈতিক অস্থিরতায় দলীয় কুন্দল আর ফাটল ক্রমে স্পষ্ট হচ্ছে। এতে দলীয় এমপিদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। সাবেক নেতা জেরেমি করবিন ও এমপি জারা সুলতানার নতুন দল ঘোষণায় লেবার পার্টিতে ভাঙনের শঙ্কা বেড়েছে। জনগণের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, যা আগামী নির্বাচনে লেবারের ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ, লন্ডন।